গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা চালায় নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও ছাত্রলীগ। ৫ আগস্টের পর এই প্রথম প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় নিষিদ্ধ দলটি। আওয়ামী লীগের এমন আগ্রাসী মনোভাবে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, গোপালগঞ্জের ঘটনার পর আরও ভয়ঙ্কর রূপে ফিরতে পারে নিষিদ্ধ ঘোষিত দলটি। আবার অনেকে বলছেন, আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপে ফেরার বার্তা হতে পারে গোপালগঞ্জ ইস্যু। এদিন গোপালগঞ্জে এনসিপির পথসভা ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নিষিদ্ধ দলটি। ভাঙচুর করা হয় সরকারি স্থাপনাগুলো, কারা ফটকের গেট ও জানালা ভাঙচুর করা হয়। দফায় দফায় সংঘর্ষের এক পর্যায়ে পুরো জেলায় কারফিউ জারি করে প্রশাসন। এর আগে এনসিপির পথসভা ঠেকাতে বিভিন্ন সড়ক অবরোধ এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া সহ ইউএনওর গাড়ি ভাঙচুর করে নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। Pick your card, tap and go. Universe say. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. এনসিপির পথসভায় এমন হামলার প্রতিবাদে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি এবং গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এই ঘটনায় সরকারকে শক্ত পদক্ষেপ নিতে হবে। তবে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া আর কেউ সমাবেশ করতে পারবে না, এমন মিথ ভেঙে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে এনসিপির উপর এমন হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দলের শীর্ষ নেতারা। এনসিপির উপর হামলার নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে হামলার প্রতিবাদে জামাত ইসলামীও ঢাকা সহ জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভের ডাক দিয়েছে। একই সাথে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি। এদিকে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কাউকে ছাড় নয়, হামলাকারীদের গ্রেপ্তার করা হবে। ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে, হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের সম্পূর্ণ জবাবদিহি করতে হবে। সহিংসতায় অভিযুক্তদের বিচারের মুখোমুখি হতে হবে। সবুজ আলম, ইত্তেফাক।